আমাদের রমাদানের রোজা কবুল হয়েছে কি হয় নাই এটা মনে হয় আমরা সবাই জানি না। আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর বলেন তো যে আমাদের রমাদানের রোজা কবুল হয়েছে কি হয় নাই, আপনারটা আমি বলতে পারবো না। তাইলে আপনার রোজা কবুল হয়েছে কি হয় নাই এটা আপনি জানবেন কিভাবে? আমি একটা থার্মোমিটার দিয়ে দেবো, আপনি মাপ দিয়ে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রোজাটা কবুল হয়েছে কি হয় নাই। দিব তো থার্মোমিটারটা, এটা দিব পরে। এর আগে রোজা আমাদের জন্য কতটা বেনিফিটেড ছিল, কল্যাণকামী ছিল। একটি ফরজ আদায় করলে 70টি ফরজের নেকি পাওয়া গেছে, প্রতিটা কাজে 70 গুণ নেকি বেশি পাওয়া গেছে, ঠিক না বেঠিক? এই রোজা তো আমাদের আর সহসা আসবে না, আস্তে আস্তে আরো 1 বছর। সেই জন্য আমি চিন্তা করলাম যে 1 বছর হায়াতে পাই কি পাই না এটার কি গ্যারান্টি আছে। এখন ওই রোজা যেটা চলে গেল বা আশেপাশের রোজা, নফল রোজা হোক, রোজার বিকল্প কিছু আছে কিনা আপনাদের সামনে বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা দীর্ঘদিন রোজা রাখা থেকেও শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলুন। যে আমলটা সবসময় করা যাবে, রোজা ছাড়াও করা যাবে, কিন্তু দীর্ঘ টাইম রোজা রাখা থেকে উত্তম, মাসকে মাস, বৎসরের পর বৎসর রোজা রাখা থেকে উত্তম এমন একটা আমল কি বলে দেব? এটা আমি কিন্তু বলিনি, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন। তো আপনারা যেমন বলছেন বলে দেন, ঠিক সাহাবায়ে কেরামও বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আল্লাহ উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব বি আফদালি মিন দারাজাতিস সিয়াম, এমন একটা আমলের কথা যেটা সিয়াম থেকে উত্তম। সিয়াম মানে কি? রোজা। ওয়াস সালাত, হাজারো হাজারো রাকাত নফল নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াস সাদাকাহ, লক্ষ কোটি টাকা দান খায়রাত থেকে উত্তম এমন একটা বিকল্প আমলের কথা আমি তোমাদেরকে বলে দিব কি, যে আমলটা রোজা থেকে উত্তম, হাজারো রাকাত নফল নামাজ থেকে উত্তম, লক্ষ কোটি টাকা দান খয়রাত থেকে উত্তম এমন একটা আমলের কথা বলে দেব কি? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আপনারা তো আমার এমনি বলে ফেলছেন, বলে দেন। ঠিক এইরকম সাহাবায়ে কেরামও বললেন, বলে দেন। একটা বিকল্প আমল বলবো। 2 নাম্বার আরেকটা বিকল্প আমলের কথা বলবো, যে আমলটা আপনি করবেন পুরা 1 বৎসরের রোজার নেকি পাইবেন। কয় বৎসরের? ভাইয়া 1 বৎসরের। আরেকটা আমল করবেন, বিকল্পটি ঠিকঠাক আছে তো? আমি সুজা সুজা পথে বলতেছি না, 2টা বিকল্পই বলবো, আর বেশি বলবো না। প্রথম বিকল্পটা এখন যেটা হাদিস থেকে বলবো সেটা হলো যে আপনি একটি আমল করবেন, 1 বছরের রোজার নেকি পাবেন। 2 নম্বর বিকল্পটা বলবো, একটা আমল করবেন যে আমলটা করলে বৎসরের পর বৎসর নফল রোজা রাখলে যে নেকি, এর চেয়ে বেশি নেকি পাইবেন, 1000 কোটি টাকা দানের নেকি পাইবেন, এবং আপনি হাজারো রাকাত নফল নামাজ থেকে বেশি নেকি পাইবেন। আজকের নেকির কারখানায় খুলে বসে, মান সামা রমাদানা সুম্মা ইত্তাবা সিত্তাম মিন শাওয়াল, শুরু হয়ে গেছে কিন্তু আলোচনা। যে ব্যক্তি রমজানের রোজা রাখে, রমজান চলে যাওয়ার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখে। কোন মাসে? এই মাসটা কোন মাস? যে ব্যক্তি রমজানের রোজা রাখে তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কানা লাহু কাসিয়ামিদ দাহর, সে পুরা 1 বৎসরের নেকি বরাদ্দ পেয়ে যাবে।
শাওয়াল মাসের কয় তারিখ আজকে? 2। ঈদের দিন 1 তারিখ, আজকে কি 2 তারিখ। পুরা 1 মাসের মধ্যে যদি 6টা নফল রোজা রাখতে পারেন, পুরা 1 বৎসরের রোজার নেকি পাইবেন। বিকল্পটা কেমন হলো? আমার মনে হয় মহিলারা আগে গেছে। পুরুষেরা এই 6টা রোজা সবাই রাখতে পারে না, মহিলারা এই সয়মের রোজা করে, ঠিক আছে না? তারা এটা রাখে। শতকরা 80% মহিলা রাখে, আর পুরুষের মধ্যে শতকরা 80% রাখে না, 20% রাখে। তাইলে মহিলারা আগে গেল না? আল্লাহু আকবার। দেখেন এই নফল রোজাটা কতটা ফজিলতপূর্ণ। আপনি তো 1 বৎসরের রোজার নেকি পাইবেন, পাশাপাশি আপনার তো মরা লাগবে, মরতে হবে না? মরণের পরে 6টা রোজা আপনাকে কবরের মধ্যে পাহারাদারি করবে। কেমনে পাহারাদারি করবে বোঝানোর জন্য আপনাদেরকে একটা গল্প আকারে একটা বিষয় শোনায়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, বহু আগে বলছি, আপনারা হয়তো বা অনেকে শুনেছেন, মনেও আছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বিশ্ববিখ্যাত আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা একজন তাবিঈ। আমাদের হাদিস গ্রন্থ সিয়াসিত্তার যে হাদিস গ্রন্থ আছে এর মধ্যে, মানে 6টা বিশুদ্ধতম হাদিস গ্রন্থের একটি কিতাবের নাম হলো জামিউত তিরমিজি। আপনারা যদি তিরমিজি শরীফ খুলেন, প্রায় পৃষ্ঠাতে তার নাম পাইবেন, সুফিয়ানুস সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা অভ্যাস ছিল, টাকা হইলে টাকার গরম দেখাইতো। কি দেখাইতো? টাকার গরম আসেনি। আমি কবরে 6 জন পাহারাদার নিয়োগ দেওয়ার জন্য এদিকে গেছি। দরকার আছে না? পয়সাওয়ালাদেরকে পাহারা দিতে গেলে, পাহারাদার নিয়োগ দিতে গেলে টাকা লাগে। তো দুনিয়াতে তো একটু নিরাপত্তার জন্য পাহারাদার লাগে, আপনার কবরে পাহারাদার দরকার আছে না? 6 জন পাহারাদার এমন ভাবে নিয়োগ দিব ইনশাল্লাহ, আপনার কবরে আযাবের ফেরেশতা কাছেই পেতে পারবে না, আপনাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে টাকা হইলে টাকার কি দেখাইতো? আমাদের যুবকরা টাকা হইলে কি গরম দেখায়? বাপরে বাপ, সিডায়লা। ঈদের দিনে নৌকা না লইয়া ফাটলি ঘাট থেকে ডেক্সিট লইয়া, কি নাইস। এবার কিরকম নাইস হইছে না? মনে খুব একটা বেশি, এবার কম হয়েছে, পানি কম না। তারপরে ফাটলি ঘাট গেছিলেন, গেলেন বুঝতেন, আমি এনে যাই বুঝি, আমি বুঝি সারা দেশে ঘুরন লাগে না আমার। আজকে যদি ফুরা কান্দা যাওয়া লাগতো আমার, যাইতাম না, করে দিছি। একটু আগে বলে দিছি ভাই আমি পারতাম না, আমি শেষ, শ্বাসকষ্ট হইতেছে। যাওয়া লাগলে তো আমার ফাটলি ঘাট গিয়া নৌকা দিয়া হে পার ফার হয়ে পরে যাওয়া লাগলো, ঠিক আছে না? তাহলে নৌকা দিয়া গেলে পরে নদীর মধ্যে কি হয় এটা আপনারা কি দেখবেন, এটা আমি এনে দেখি। হারি বাপরি বাপ, নদীর মধ্যে যেই তালে ডেক্সাট, মানে ডেক্সিট বাজায়, ঠিক ট্রাক ভাড়া করে এটার মধ্যে ডেক্সিট লইয়া ছেলেরা নাচে। তবে আপনাদের মনে হয় এই 6 সিরাতে এরকম বকাটে ছেলে ফেলে খুব একটা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই গ্রামের উপরে রহমত নাজিল করে। এই গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, তো মাদ্রাসা তো সুফা, এই মাদ্রাসার উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। যাই হোক, বলছিলাম সুফিয়ানে সাউরির টাকা হইলে গরম দেখাইতো। অনেকের টাকা অনেক দিক দিয়ে গরম দেখায়। আর কিছু কিছু যুবক আছে, টাকা হইলে 10 বন্ধু মিল্লা করলো জায়গা দুস্থ কক্সবাজার, অন্যায় না? কক্সবাজার গিয়া নাপাক কাজ না করলেই চললো। সাগর দেখা, পাহাড় দেখা, এটা গুনার কাজ? নিশ্চয়ই না, বরং সওয়াবের কাজ। পার্বত্য অঞ্চলে যাওয়া, পাহাড় দেখা, আল্লাহর কুদরতি ভূমি এবং পাহাড় দেখা, এগুলো দেখে মহান আল্লাহর উপরে ঈমান বৃদ্ধি করা, এটা বরং সওয়াবের কাজ। আর কারো কাছে টাকা পয়সা হইলে কো জায়গায় আমেরিকা ঘুরে আয়, এক একজনের নজরে একদিন। কারো কাছে টাকা হইলে টাকার গরম দেখায় কো জায়গায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, আকামের দোকানদারি গুণ হইব। আর কারো কাছে টাকা হইলে, এরকম লোকের কাছে টাকা হইলে যে মক্কা শরীফ দেখছেন, আমার মনের কথাটা কইলে।
টাকা যেহেতু আছে একটু আল্লাহর ঘরটা দীক্ষায়, এরপরে আমার নবীর মসজিদে নামাজটা পড়া আমার নবীর একটা সালাম দিয়ে, ঠিক না বেটি? ঠিক সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি টাকার গরমটা উনি দেখাইতো মক্কা মদিনা দিয়া। বুঝাইতে পারছি কথাটা? ওনার টাকা হইলেই জামুগা মক্কা, এরপরে জামুগা মদিনা। এরকম বহু বড় বড় মনীষী আল্লাহওয়ালা যারা ছিলেন, ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি টাকা হইলে কো জামুগা মক্কায়, মক্কার কাজ শেষ করে কো জামুগা মদিনায়। উনি মদিনায় গিয়া নববীতে মসজিদে নববীতে নামাজ পড়া বাবু সালাম দিয়ে ঢুকা আমার নবীর সালাম দিতেন। এটা ওনার কাছে মজা লাগবে, ভালো লাগবে, শান্তি লাগবে। এক একজনের এক এক দিক দিয়ে মজা লাগা, তাই না? কারো গান বাজনা মজা লাগে, কারো সিঙ্গাপুর যাইতে মজা লাগে, কারো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ যাইতে মজা লাগে, কারো মক্কা যাইতে মজা লাগে, কারো মদিনা যাইতে মজা লাগে। সেই ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি ওনার টাকা হয়েছে মক্কা হয়ে মদিনা এসে বসে। ইবনে রজবের কথাই গেছি, আবার আরেকজনের কথাই গেছি, সুফিয়ান সাউরির কথা মনে রেখো। ওনার টাকা হইলে মক্কা যায়, ইবনে রজব গেলেন না মদিনায়। মদিনায় গিয়া আমার নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে নামাজ পড়া বাবু সালাম দিয়ে ঢুকা আমার নবীরে সালাম দিলেন। মজা লাগে না? ওখানে গিয়ে সালামটা দিতারলে সুখের পানি পড়ে। সালামে ভালোবাসা সুখ দিয়ে আর অন্তর দিয়ে প্রকাশ করা যায়। তখন অন্তরেরটা আপনি বুঝবেন, সুখেরটা আমরাও বুঝবো। কত মানুষ সালাম দিতেছে, তাদের ভালোবাসা খুব একটা বেশি বোঝা যায় না। আর কত মানুষ নবীর রওজার পাশে গিয়ে সালামটা যে দিতাছে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে নবীর সে কত ভালোবাসে। ওখানকার ভালোবাসাটা ওয়াজ করে বোঝানোর বিষয় না, আমার মনে হয় না গেলে বুঝতে পারবেন। টাকা হইলে মক্কায় গিয়া মদিনায় যাবেন, আমার নবীর মসজিদে গিয়ে এরপরে আমার নামাজ পড়ে আমার নবীরে সালাম দিবেন। তো সুফিয়ানে সাউরি আমার নবীরে সালাম দিয়ে আবু বকরকেও সালাম দিলেন। ওখানে ছিল একটা শিয়া, কিছু কিছু শিয়া আছে যারা আবু বকরের নামটাও শুনতে পারে না, উমরকে মুসলমানই মনে করে না, হযরতে আয়েশাকেও মুসলমান মনে করে, আবু বকরকেও মুসলমান মনে করে। শিয়া একটা দেখছে যে এই ইবনে রজব আমার নবীরে সালাম দিয়ে আবু বকরকেও সালাম দিছে। শিয়ার অন্তরে জ্বলে উঠছে, হ্যাঁ দেখা আবু বকর সালাম দিল, এই বাড়ি কই? কৌমুক জায়গায়। তুমি মনে হয় নবীকে ভালোবাসো? কহ ভালোবাসি। তুমি মনে হয় আবু বকর করে ভালোবাসো? কহ আবু বকরকেও আমি ভালোবাসি রাদিয়াল্লাহু তাআলা। তখন সেই মদিনার লোকটা, সে তো কি ছিল, সে শিয়া নাকি অন্য কিছু, সেটা তো ইবনে রজব বুঝতে পারেন নাই। তখন সেই লোকটা ইবনে রজবকে বললো যে তুমি আমার বাড়িতে দাওয়াত খাইবানি। ইবনে রজবের কত হইলো, মদিনা দাওয়াত খাইতাম। হ্যাঁ, যেই মদিনাতে আমার নবী সময় কাটাইছেন, এই মদিনার মানুষের বাড়িতে দাওয়াত খাইতাম, তাহলে তো আমার কপাল। হ্যাঁ আমি কামু লয়ে গেছে। সেই শিয়া তারে খাবারের দস্তরখানায় বসাইয়া ইবনে রজবকে বলে, তুমি নবীকে ভালোবাসো? কহ ভালোবাসি। তুমি আবু বকরকেও ভালোবাসো? কহ ভালোবাসি। যখন ভালোবাসি কইছে, মুখটা একটু হা করছে না, সাথে সাথে টান্দা দর্শে জিব্বার মধ্যে ইবনে রজবের দুইটা একটা কেচি দিয়ে সাথে সাথে কাটিয়ে দিচ্ছে। যা আগে আবু বকরকে ভালোবাসতি। নাউজুবিল্লাহ কইবেন না। শিয়া অর্থ বুঝছেন? শিয়া মানে বুঝছেন? এবার বুঝলেন শিয়া কারে কয়? আবু বকরকে মুসলমান মনে করে না, উমরকে মুসলমান মনে করে না, আয়েশাকে মুসলমান মনে করে না, এমন শিয়ার গোষ্ঠী আছে। জিব্বাটা কাইটা দেওয়ার পরে ব্যথা লাগে কি লাগে না? রক্ত ঝরতেছে, জিব্বা কেটে ছেড়ে দিছে, জিব্বাটা হাতে দিয়ে দিছে। ইমাম ইবনে রজব
জিব্বাটা হাতে লইছে, লইয়া পকেটে থুইছে, থুইয়া মুখ বন্ধ করে মসজিদ নববীতে আমার নবীর রওজার পাশে এসে শুয়ে গেছে। ঘুম এসে গেছে, আল্লাহ ঘুম দিয়ে দিছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে রজবকে বলছেন, ইবনে রজব কি হচ্ছে, কি হচ্ছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার জিব্বা কেটে দিছে শিয়া। কেন? আমি আবু বকরকে সালাম দিছিলাম, এটাতে সহ্য হলো না, সেজন্য আমার জিব্বাটা কেটে দিছে। আল্লাহ রাসূল বলেন, কোথায় জিব্বার টুকরাটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটে আছে। কোথায় আছে? দাও না আমার হাতে, হাতে দিলে হাঁ করো, হাঁ করলেন। আল্লাহ রাসূল আস্তে করে জিব্বাটা আগের জায়গায় লাগাই দিলেন। ইমাম ইবনে রজব বলেন, ঘুম থেকে জাগলাম, জায়গা দেখলাম আমার আগের জিব্বা আগের জায়গা, তুই মনে হয় কেউ কাটছেই না। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা, কেউ নবীর ভালোবাসায় মদিনায় যায়, কেউ এখানে সেখানে যায়, আবার কেউ মক্কায় যায়। পরের গল্পটা আর বললাম না। যার ভালোবাসা যেমন, তার ভালোবাসার রেজাল্টও তেমন। আমরা এতটা ভালোবাসতে পারি নাই, আমরা সেই জন্য এত সুন্দর রেজাল্টও পাই নাই। সেই সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও যখন টাকা হইতো উনি যাইতেন প্রথম মক্কা। কোথায়? এরপরে মদিনায়। উনি গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে আল্লাহর ঘর তওয়াফ করা লাগে না? আল্লাহর ঘর তওয়াফ শুরু করলেন। তওয়াফ করার পর 7টা চক্কর দেওয়ার পর নিয়ম হলো মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে কিছু একটা মানে কতক্ষণ রেস্ট করে একটু জমজমের পানি পান করা। এটা আপনারা যারা মক্কায় গিয়েছেন তো জানেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি 7টা চক্কর দিলেন। 7টা চক্কর দিয়ে তিনি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি একটা জায়গাতে বসলেন। বসার পরে আরব দেশের মক্কার একজন আলেম সুফিয়ান সাউরিকে দেখে মনে করলেন লোকটা বড় জ্ঞানী মানুষ, তার কাছে যাই। কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই তোমার নাম কি? আমার নাম সুফিয়ান সাউরি। ও সুফিয়ান ভাই, আমি একটা কথা বলি তোমারে। কি কথা? ভাই তোমার না আমার অনেক ভালো লাগে। মক্কার আলেমে বলতেছে। সুফিয়ান সাউরি বলে, আলহামদুলিল্লাহ। ভাই আর একটা কথা বলি। কি কথা? ভাই তোমারে আমি দুস্থ বানাইতাম চাই। ঠিক আছে দুস্থ। ভাই তুমি যেহেতু আমার দুস্থ, আমার মনের 2-4টা কথা আমি তোমার কাছে বলতে চাই। সুফিয়ান সাউরি বলেন, ভাই বলো। সে আরবি আলেমটা তখন বলল, ভাই আমার বাড়ি তো মক্কায়, অমুক পাহাড়ের পাশে। তুমি তো বড় আলেম, তোমার আমি বন্ধু বানাইলাম, তোমার কাছে মনের কথা বলতে চাই। মানে হলো আমার মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচবো না, মারা যাব। সুফিয়ান সাউরি বলেন, দুস্থ তুমি যে বাঁচবা না এটা সত্য, আমি কি বাঁচবো নাকি? আমিও তো বাঁচবো না। তারপরে সেই মক্কার আলেম বলল, ভাই সুফিয়ান, আমি কিন্তু 6 জন পাহারাদার নিয়োগ দিতেছি কবরে, এখান থেকে নিব। এটা কিন্তু সরাসরি হাদিস না হলেও অন্যান্য হাদিস এই ঘটনাটাকে সাপোর্ট করে। পাহারাদার নিয়োগ দিব কোন জায়গায়? কয়জন? বেতন কয় টাকা? বিনা পয়সা না? বিনা পয়সা। আপনাদের জন্য সুখবর না এটা? দারুণ সুখবর। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইকে আরবি আলেমটা আবার বলল, ভাই আমার মনে হয় যে তোমারে আল্লাহ আরো অনেকদিন বাঁচাইবো, তুমিও মরবা, কিন্তু আমি ইদানিং যাবো। ভাই একটা কথা বলি, আরেকটা কথা, তুমি যেহেতু মক্কায় আসো, আমার মরণের খবরটা যদি তুমি পাও আমার বাড়িতে যাইও। সুফিয়ান সাউরি বলেন, হ্যাঁ ইনশাল্লাহ যাবো, আমি যদি বাইচা থাকি। ভাই আরেকটা আবেদন হলো, ভাই তুমি আমার বাড়িতে গিয়া তুমি নিজের হাতে আমার গোসলটা করায়ও। আবেগী কথা না? মনটা, অনেকের মন টানে যে মনে হয় আর থাকতাম না। আমি জীবনে দেখছি এরকম। আমার আব্বাই তো আমার একদিন ফোন করে বাড়িতে নিল, বাড়িতে নিয়ে বললো, বাবা আমি আর থাকবো না বেশি দিন, আমার কিছু ঋণ টিন আছে, এই ঋণগুলো দিতে পারবা নাকি আমি জমি বিক্রি করে দিয়ে দেবো? আমি বললাম কয় টাকা ঋণ আপনি? বললো 18,000 টাকা। অনেক আগের কথা, 18,000 টাকা। কিসের ঋণ? কই যে মাহফিলে গেছিলাম, যে অমুক মসজিদে বলছিলাম 2,000 টাকা দিব, অমুক মাদ্রাসায় বলছিলাম 5,000 টাকা দিব, মানে ওই যে ওয়াজে গিয়ে বলছে যে দিবে, এটাকে উনি ঋণ মনে করতেছে। 18,000 হিসাব করে বলবো। আমি বললাম, আব্বা আপনার জমি জমা বিক্রি করতে হবে না,
আমি টাকাটা দিয়ে দিব। আমি টাকাটা দিয়ে দিছি। ঠিকই আমার বাবা এরপরে আর বাঁচেন না, পৃথিবী থেকে চলে গেছে। মানুষের মনে অনেক সময় সাক্ষী দেয়, তাই না? সে আরবি আলেমের মনে সাক্ষী দিল। সে বলল, ভাই আমি মারা যাওয়ার পরে আমার বাড়িতে গিয়া তুমি দয়া করে আমারে গোসলটা নিজের হাতে করায়ও, আর দয়া করে তুমি আমার এই কাফনের কাপড়টা পরায়ও। ভাই দয়া করে তুমি আমার জানাজার নামাজে ইমামতিটা করো। কতটা বিশ্বাস করার পর, ভালোবাসার পর সুফিয়ান সাউরিকে সব বলে দিচ্ছেন মক্কার আলেম। সুফিয়ান সাউরি বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। কো ভাই আরেকটা কথা বলি। কি কথা? কো ভাই আমারে তো কবরে কেউ না কেউ রাখবে, আত্মীয় স্বজনরা রাখবে। ভাই তুমিও সাথে নাই, তোমার নিজের হাতে আমার একটু কবর দিও। সুফিয়ান সাউরি বলেন, ভাই ঠিক আছে, আমি বেঁচে থাকলে আমি কবর দিব। কো ভাই শেষ একটা কথা বলি। কি শেষ কথা? ভাই শেষ কথাটা হলো, আমারে যে কবর দিয়া তুমি চলে আইবা, অন্ধকার কবরে আমি একা একা থাকবো কিভাবে? আমার কে পাহারাদারি করবে? ভাই তোমার কাছে আমার শেষ আবেদনটা হলো, তুমি আমারে কবর দিয়া চলে আইসো না। কিছুক্ষণ আমার, কিছুদিন, অন্ততপক্ষে 3 দিন আমার কবরের পাশে তুমি থাইকো। যদিও কবরের পাশে থাকার কোনো বিধান নাই, একটু পরেই বুঝবেন আসলে বিধান নাই, অনুমতিও নাই। কিন্তু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই আবেগী কথার প্রেক্ষিতে তিনি রাজি হয়ে গেলেন। এই কথা বলার পর মক্কার আলেম বললেন, ভাই তাহলে আমি বাড়িতে যাই। বাড়িতে গেলেন। ঠিকই বাড়িতে গিয়ে বিছানার মধ্যে শুইলেন, চলে তার ছেলেটারে বলে গেছিলেন যে বাবা আমার মৃত্যুর পর দেখবা কাবা শরীফের অমুক জায়গায় একটা লোক চত্বরের অমুক জায়গায় বসে থাকে, তার নাম সুফিয়ান সাউরি, চেহারাটা এমন, পাঞ্জাবিটা এমন, পাগড়িটা এমন, তারে আমার মরণের খবরটা তুমি জানাইয়া দিও আর বাড়িতে নিয়ে এসো। সেই মক্কার আলেমের ছেলে সাথে সাথে মক্কায় গেল, কাবাতে গেল, মসজিদুল হারামে গিয়ে মাতাফে তফের জায়গায় সুফিয়ান সাউরিকে পাইলো। তাকে গিয়ে বললেন যে আঙ্কেল আমার আব্বু মারা গেছেন, আব্বুর নাম অমুক, তিনি বলে গেছেন আমাদের বাড়িতে আপনাকে যাওয়ার জন্য। সুফিয়ান সাউরি তো বুঝছে নেই, সোজা চলে গেল। সোজা চলে গিয়ে নিজের হাতে গরম পানি করলেন, গরম পানি করে গোসলটা করালেন, নিজের হাতে কাফনের কাপড়টা পরালেন, কাফনের কাপড় পরিয়ে তিনি এবার জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে গিয়ে নিজের হাতে কবরে নামালেন, অতঃপর কবর দিলেন। সব ওসিয়ত পালন করলেন। লাস্ট ওসিয়ত ছিল কি? 3 দিন কবরের পাশে থাকা। উনি সামিয়ানা দিয়া, একটা তিরফাল দিয়া, একটা তাঁবুর মতো করে কবরের পাশে একটা তাঁবু বানালেন। তাঁবু বানিয়ে তিনি এবার ভাবলেন 3 দিন থাকবো বলছিলাম, থাকি। তিনি এবার রাতের বেলা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনছিলেন। প্রথম রাত্রে কে যেন বলছিল, সুফিয়ান, ও সুফিয়ান তুমি এখানে কি করো? কবরের পাশে তোমার কোনো থাকার দরকার নাই, তো যাও, চলো যাও। সুফিয়ান সাউরি জায়গা উঠলেন, জায়গা চিন্তা করলেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নের তো এতটা গুরুত্ব নাই, স্বপ্ন তো স্বপ্নই। পরদিন আবার তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনছিলেন কে যেন বলছিলেন, এই সুফিয়ান কি করো তুমি এখানে, যাও। তিনি ঘুম থেকে জাগলেন, তন্দ্রা থেকে জেগে দেখলেন যে না, কেউ নাই। ভাবলেন স্বপ্ন তো স্বপ্নই। পরের দিন আবার জুড়ে অত্যন্ত কঠিন ভাবে ধমক দিয়ে কে যেন বলছিল, এই সুফিয়ান তোমাকে না বলছিলাম এখানে থাকতে হবে না, যাও। এবার সুফিয়ান সাউরি বলেন, ভাই তুমি আমাকে শাসন করতেছো কেন, বলো। সেই লোকটা বলেন, ভাই রে শাসন করতেছি তো, তুমি কবরের পাশে থাকতে লাগবে, কবরের ভিতরে তুমি পাহারাদারি করতে পারবা? আল্লাহরে বান্দাকে পাহারাদারি করার জন্য তোমার কোনো প্রয়োজন নাই। আল্লাহরে বান্দা নিজের 6 জন পাহারাদার নিজে নিজে নিয়োগ দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 6 জন পাহারাদার তারে অলরেডি কবরে পাহারাদারি করতেছে এবং কিয়ামত পর্যন্ত করব। সুবহানাল্লাহ। কয়টা কুন্ডা? আল্লাহরে বান্দা
রমজান মাস যাওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখতো। এই 6টা রোজা আজকে তাকে কবরের মধ্যে অতি চমৎকার ভাবে তাকে পাহারাদারি করতেছে। তার পাহারাদারি করার জন্য 6টা রোজাই যথেষ্ট, তোমার কোনো প্রয়োজন নাই। তুমি মোটামুটি একটা বিকল্প আমল পাইলাম। শাওয়াল মাসের 6টা রোজা, লাভ হলো 2টা। 1 নম্বর লাভ হলো 1 বছরের রোজার নেকি পাইবেন। কয় বছরের? 2 নম্বর লাভ হলো সুফিয়ানে সাউরির ঘটনা থেকে বুঝলাম, একটা হাদিস এই ঘটনাটাকে সাপোর্ট করে, যে ঘটনা থেকে বুঝলাম যে শাওয়াল মাসের 6টা রোজা আপনাকে কবরে পাহারাদারি করবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে 6টা রোজা রাখলে নেকি হইব তো। কয় বছরের রোজার নেকি পাইবেন? 1 বছরের। পাহারাদারি করবে কোন জায়গায়? কবরে। আর কবরের পাহারাদার তো দরকার আছে। বেতন কয়টা দেওয়ান লাগবো? একটাও না, মাগনা পাহারাদার। বিকল্প মোটামুটি বুঝে ফেললাম, আমি শেষ করি। হ্যাঁ, আজকে আর বলবো না। ও আরেকটা বিকল্প আছে, আর 2 মিনিট লাগবে। আজকে এত লম্বা আলোচনা দরকার না, আমি এই আলোচনাটাই আরো 20 মিনিট সময় বেশি করতাম, মানে গুছাই ফেলছি আর কি। আলোচনা এটাই করলাম, করেন যে আমি এর চেয়ে বেশি আলোচনা করলাম বলে এটাই কইলাম। ঘুরায়া গাড়ায়া কাবা শরীফে ঢুকে গেলাম বলে, হাজারে আসওয়াদে ঢুকলাম বলে, কথা বুঝছেন না, রুকনি ইয়ামানিতে ঢুকলাম বলে, মাতাফে ঢুকলাম বলে, হাতিমে কাবাতে ঢুকলাম বলে, আরো কত জায়গায় ঘুরায়া গাড়াইয়া গিয়া লাস্টে পরে কবরে পাহারাতে নিয়োগ দিলাম। ওয়াজ তো করে গেলে এক কথা। যেদিন নিয়ত করি যে একটু বেশি ওয়াজ করবো, ওয়াজ আসলে যেটা নিয়ত করি হিডা ওই সময়টা ঘুরায়া গাড়াইয়া একটু পাস করি আর কি। একটা মানুষ কত ওয়াজ করতে পারে কোনছেন? এই মাঠেই তো আমার 2 বার, কোন জায়গায় আমার আশা হয় না। ফুজি তো একেবারে সীমিত, একেবারে সীমিত ফুজি। মানুষ তো, জ্ঞান তো আমার অডেল নাই, যে জ্ঞান দিয়ে আমি খালি কইতেই থাকবো। কিছু সময় পাস করি, 2-একটা নির্দেশনা দিয়ে যাই। একটা নির্দেশনা তো অলরেডি পাইয়া গেছেন, শাওয়াল মাসের 6 রোজা রাখলে 1 বছরের রোজার নেকি পাইবেন। শাওয়াল মাসের 6 রোজা রাখলে 6 রোজা কবরে আপনাকে পাহারাদার করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার দ্বিতীয় বিকল্পটা 2 মিনিটে বলবো, এরপরে আমার ভাই মুফতি ফজলে রাব্বি বাজিতপুরে আসবেন, তিনি এসে কথা বলবেন। আমাদের সভাপতি মহোদয় তিনিও হয়তো আসবেন, কথা বলবেন। তবে এই সিজনে আপনারা আসলেন কেন এটা আমি বুঝতে পারতেছি না। ঈদে মুরব্বী বাবারা মেয়ের জামার বাড়ি বেড়াইতে যাওয়ার কথা, যুবকরা বোনের বাড়ি বেড়াইতে যাওয়ার কথা, এখানে সেখানে আড্ডা দেওয়ার কথা, একটু ফুচকা খাওয়ার কথা, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কথা, এগুলো থুই আই বলছেন মাহফিলে। আমি আইসা দেখি মাহফিলে 10টা লোক নাই। আওয়াজ শোনার পরে মাঠটা ভরে গেছেন গা। তা আপনারা ব্যাক কল না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ব্যাক কল বলছি ভালোবাসার টানে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে ব্যাক কল করছে। আল্লাহ কয়, কোরআন কইছিলাম পাহাড়ে নিত, পাহাড়ে নিল না, আসমানে নিল না, এই ব্যাক কলটি নিছে। কেডাই নিছে? আল্লাহ যে আপনাদেরকে ব্যাক কল কইছে, কি গালি দিয়ে কইছে না মহব্বত করে? আমিও মহব্বত করি ব্যাক কল কইছি। এটা মহব্বতের টানের ব্যাক কল। 2 নম্বর বিকল্প আমল, আল্লাহু আকবার, যে আমলটা করলে হাজারো মাস রোজা রাখার তুলনায় নাকি বেশি পাবেন, যে আমলটা করলে হাজারো রাকাত নফল নামাজের তুলনায় নাকি বেশি পাবেন, যে আমলটা করলে পরে আপনি কোটি কোটি টাকা দানের তুলনায় আরো বেশি নাকি পাবেন। এটা আপনাদের কয় লাখ কোকরারা এসব অঞ্চলের মানুষের জন্য খুব বেশি প্রযোজ্য। আমি খুব চিন্তা ভাবনা করে সাবজেক্ট নির্ধারণ করি, উদ্দেশ্য ছিল এই কথাটা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়াম, ও আমার সাহাবারা, নফল রোজা অনেক বেশি হোক, ওয়াস সালাত, হাজারো রাকাত নফল নামাজের তুলনায় বেশি নেকি অর্জন করা সম্ভব এমন আমলের কথা বলে দিব। ওয়াস সাদাকা, কোটি কোটি টাকা দানের চেয়েও বেশি নেকি কামাই করা সম্ভব এমন আমলের কথা বলে দিব। ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বলেন জি হ্যাঁ। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, তাহলে এই আমলটা তোমরা মনোযোগ দিয়ে শুনিয়া রাখিও। আমলটা হলো ইসলাহু যাতিল বাইন। তার মানে হলো 2 পক্ষের মধ্যে মীমাংসা করে দেওয়া। আপনাদের এলাকায় একবারই আরেকবারের সাথে ঝগড়া লাগে,
অথবা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে, একজনের সাথে আরেকজনের জমি জামার সীমানা নিয়ে ঝগড়া লাগে, একজন আরেকজনের লগে মামলা বাজি শুরু করে দিছে। আপনি দেখে বলেন বাইরে হাতে পায়ে দেন, মামলা মোকদ্দমা করিস না, দুইজনেরই ক্ষতি। ভাই তোর মধ্যে আমি একটা মীমাংসা করতাম চাই। আপনি শত চেষ্টা করে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি হাজারো মাস নফল রোজার তুলনায় নেকি বেশি কামাই করলা, তুমি হাজারো হাজারো রাকাত নফল নামাজের তুলনায় বেশি নেকি কামাই করলা, তুমি কোটি কোটি টাকা দানের তুলনায় বেশি নেকি কামাই করে ফেললা। বিকল্পটা অত্যন্ত চমৎকার না বাবা? ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আপনি মিটিয়ে দিলেন চাচা হিসাবে, এই দুজনের দিকে দুই ভাই ঝগড়া করস কেন, মিলাই দিন। মেয়ের জামাই সাথে মেয়ের ঝগড়া, দুইজন কটাকে বললেন, বাবা রে তুমি আমার মেয়ের জামাই, তুমি আমার ছেলের মতো, আর এটা তো আমার মাইয়াও, এটার আমি জন্ম দিছি। মিলাই দিলেন মেয়ের জামাই আর মেয়ের মধ্যে, ঈদে চান্দে লাগছে ঝগড়া, জামাই শ্বশুর বা তাইতো না বললো কাজে করছে। আপনি শ্বশুর মিয়া মিলাই দিলেন। আরে আমার নবী তো এরকমই ছিলেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমাকে গিয়ে বললেন, ফাতেমা আলী কই? আব্বু আমার লগে একটু রাগ করে গেছে। রাগ কইরা আল্লাহর নবী কয়, তো আমি আইতাছি। আব্বু আসেন না, আমি আইতাছি। আইতাছি করে গিয়ে আলীরে খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মসজিদের মধ্যে ছোট্ট একটা চাটাই বিছায় শুয়ে রয়েছে, অর্ধেক শরীর চাটায়ে অর্ধেক শরীর গে ভরে রয়েছে মাটিতে, আর ওনার পাঞ্জাবি মাটির লগে এরকম গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী গিয়া কয়, ইয়া আবাত তুরাব, হে মাটির বাপ। ওরা কি কইছে? মাটির বাপ মানে মাটির লগে গড়াগড়ি করতেছে। আমি এসি তোমার বাড়ি বেড়াইতাম, তুমি আয়া মসজিদে ঘুমাই রয়েছো। লোজাই জামাই কি আর রাগ গুসা তাহে? শ্বশুর এইরকম কইলে হ্যাঁ রাগ গুসা থাহে? তাহে না। এটা বলার পরে আলী বুঝতে পারছে যে আব্বা জানে তো ফাতেমার লগে মিলাই দিব আমারে, মিলায়া ঠিক আছে না, মেয়েরেও ওয়াজ করে দিছে। আপনি মেয়ে আর মেয়ের জামাইয়ের মধ্যে মিলাই দিলেন, পরিবারের মধ্যে একজন আরেকজনের সাথে লাগালাগি আছে মিলাইয়া দিলেন, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর লাগালাগি আছে মিলাইয়া দিলেন, এক গ্রামের সাথে আরেক গ্রামের লাগালাগি আছে মিলাইয়া দিলেন। এই যে কাজটা করলেন আপনি, এই কাজের দ্বারা হাজারো মাস রোজা রাখার ফলে যে নেকিটা হবে এর চেয়ে বেশি নেকি কামাই করতে পারবেন। কোটি কোটি টাকা দান করলে যে নেকিটা হবে এর চেয়ে বেশি নেকি কামাই করতে পারবেন। হাজারো রাকাত নফল নামাজ পড়লে যে নেকিটা হবে এর চেয়ে বেশি নেকি কামাই। রমজানের পরে আপনাদের কাঁধে দায়িত্ব দিয়ে গেলাম, কার কার বাড়িতে ঝগড়া আছে আপনাকে মিটিয়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধু তোমরা বন্ধু আছো না 8-10 জন, দুই বন্ধুর মধ্যে এমন লাগালাগি হয়েছে, একটা আরেকটার ফেলে মেরে নেবে। তিন বন্ধু মিল্লা এই দুইটারে দরবা দূরে করবে, দুস্থ তোরও তো আমাদের বন্ধু, এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, কি হয়েছে আমাদের কাছে মিলাইয়া দিবা। হাজারো মাস রোজা রাখার তুলনায় বেশি নাকি পাইবা, কোটি কোটি রাকাত নফল নামাজের নাকি ভাইবা, হাজারো কোটি রাকাত, কোটি কোটি টাকা দানের নাকি ভাইবা, মিটাই দিতে। ঠিক আছে না? ইসলাহু যাতিল বাইন। আমি দুইটা বিকল্প বললাম, একটা হলো ঝগড়া লাগলে মিটাইয়া দেওয়া, 2 নাম্বার হলো বলছিলাম রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখা। 6টা রোজা রাখলে 1 বছরের নফল রোজার নাকি পাইবেন, আর কবরের মধ্যে 6 জন পাহারাদার নিয়োগ করতে পারবেন। আমি কি কথাটি বুঝাইতে পারছি? বাড়িতে লয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ।